এই জন্য মহতারাম ভাই, আমাদের যাদের ছেলে সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সৌন্দর্য হিসাবে দিয়েছে, আমাদেরকে সন্তানের 3টা হক পরিপূর্ণ আদায় করতে হবে। তাহলে বড় হয়ে সন্তানেরা অটোমেটিক আমাদের 14টা হক আমাদেরকে দিবে। লাঞ্ছিত হতে হবে না, অপমান হতে হবে না। এই জন্য মহতারাম ভাই, ভবিষ্যতে যেন লাঞ্ছিত অপমান না হতে হয়, এখন থেকে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা শিক্ষিত করতে হবে, 3টা হক পরিপূর্ণ আদায় করতে হবে। হাদিস শরীফের উপর আমল করতে গেলে 3টা হক সন্তানকে দিতে হবে, দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। যেহেতু ইসলামের বৈশিষ্ট্য নিয়ে প্রতিটা সন্তান মায়ের গর্ভ থেকে আসে, আমরাই আমাদের সন্তানগুলোকে মুনাফিক বানাই, চোর বানাই, ডাকাত বানাই, লুচ্চা বানাই, গাঁজাখোর বানাই, ইয়াবাখোর বানাই, সুদখোর বানাই, ঘুষখোর বানাই। আমাদের সন্তানদেরকে আমরাই নাস্তিক বানাই হাদিসের ভাষ্য অনুযায়ী। কারণ সন্তানটা তো জন্মগ্রহণ করার সময় আল্লাহ তাআলা ইসলামের বৈশিষ্ট্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠায়। এই জন্য আমরা ওইভাবে ইসলামের উপরেই রাখবো, আমাদের সন্তানগুলোকে আমরা ইসলামের উপরেই বহাল রাখবো, ইসলামের উপরেই আমরা অটুট রাখবো। আমাদের সন্তানগুলোকে কোরআন ইলম শিক্ষা দিব, হাদিসের ইলম শিক্ষা দিব, যাতে সন্তানেরা বড় হয়ে ইসলামের দায়ী হতে পারে, আলেম হতে পারে, পুরো পৃথিবীর জন্য ইসলামের কাজ করতে পারে, হাবিবে কিবরিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ইউহাউদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যতটা সন্তান আসে, প্রতিটা সন্তান মায়ের গর্ভ থেকে আসার সময় ইসলামের বৈশিষ্ট্য নিয়ে আসে। রব্বুল আলামিন প্রতিটা সন্তানকে ইসলামের বৈশিষ্ট্য নিয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করে। কিন্তু তাদের মা বাবারা তাদেরকে কখনো ইহুদি বানায় ফেলে, আবার কখনো নাসারা বানায় ফেলে, আবার কখনো মাজুসি বানায় ফেলে। মা বাবারা সন্তানকে যেটা শিখায়, সন্তানরা ওইটাই শিখে, মা বাবারা যা করে সন্তানেরা ওইটাই করে। পয়গম্বর হাবিবি কিবরিয়া বলেন, পৃথিবীর জমিনে যে সমস্ত সন্তানগুলো ইসলামের বৈশিষ্ট্য নিয়ে আসে, তারা মা বাবার কাছে 3টা হক পাওনা থাকে। 1 নম্বর হক হলো ওই সন্তানের বাবা তার জন্য একজন ভালো মা বিবাহ করবে, ভালো মেয়ে দেখে বিবাহ করবে। সন্তানের জন্য ভালো একজন মা নির্ধারণ করবে, ভালো একজন পাত্রী দেখে বিবাহ করবে, বা যাতে ভালো মায়ের গর্ভ থেকে একজন ভালো সন্তান জন্মগ্রহণ করে। 1 নম্বর হক আদায় হয়ে যাবে। 2য় নম্বর হক হলো, পয়গম্বর বলেন, 2য় নম্বর হক হলো সন্তান দুনিয়ার জমিনে আসার পর তার জন্য তার একটা সুন্দর নাম রাখা, ইসলামিক নাম রাখা, যে নামের মধ্যে আল্লাহর জ্ঞান পাওয়া যায়, হাবিবের জ্ঞান পাওয়া যায়, যে নাম ইসলাম সমর্থিত, ওই এরকম একটা নাম সন্তানের রাখতে হবে। 3 নম্বর হক হলো ওই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে সন্তান ভবিষ্যতে বড় হয়ে আল্লাহ তাআলার একজন পাক্কা গোলাম হতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত হতে পারে, ইসলামের দায়ী হতে পারে। বলে যে মা বাবা এই সন্তানের 3টা হক আদায় করবে, ওই সমস্ত মা বাবারা এই সন্তান যখন বড় হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, যখন উপযুক্ত বয়স হবে, ওই সন্তানের কাছে মা বাবারা 14টা হক পাওনা হবে। বলে যে মা বাবারা এই 3টা হক আদায় করবে, ওই সন্তান বড় হয়ে মা বাবার 14টা হক পরিপূর্ণভাবে আদায় করবে। যেই সমস্ত মা বাবারা এই সন্তানদের 3টা হক আদায় করবে না, ওই সমস্ত মা বাবারা ভবিষ্যতে সন্তান দ্বারা লাঞ্ছিত হবে, অপমান হবে। এই সন্তানের কাছে 14টা হক তারা কখনো পাবে না। পয়গম্বর হাবিবি কিবরিয়ার জন্য বলেন, ও আমার উম্মতেরা রে, তোমাদের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তুমি নিজেও দ্বীনি ইলম শিখো, তোমার পরিবার পরিজনকেও শিখাও, তোমার সন্তানাদিদেরকেও শিখাও, যাতে সন্তানেরা বড় হয়ে ইসলামের দায়ী হয়, আল্লাহ পাকের খাঁটি গোলাম হতে পারে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারে। ইসলামের দায়ী হওয়া, তাবলীগে কাজ করবে, মসজিদ মাদ্রাসায় খেদমত করবে, দ্বীনি কাজে আঞ্জাম দিবে, দ্বীনি মজলিসে বসবে। এই জন্য তোমরা তোমাদের সন্তান দিগকে দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত করা। হাবিবি কিবরিয়া বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা। প্রত্যেক নরনারী মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এজন্য আমাদের সন্তানগুলোকে দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত করাবো। আমাদের সন্তানগুলো যেহেতু পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে আসে ইসলামের বৈশিষ্ট্য নিয়ে,
তাহলে আমাদের সন্তানগুলোকে ওইভাবে ওই বৈশিষ্ট্যের উপরেই বড় করব, ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সন্তানগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে বড় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে প্রতিটা মা বাবাকে সন্তান আদি দেওয়া হয় পৃথিবীর সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি সন্তান দেই, ছেলে সন্তান দেই, এটা হচ্ছে মা বাবাদের জন্য এক সৌন্দর্য। অনেককে আমি সৌন্দর্য দান করি, অনেকে সৌন্দর্য দান করি না। যাদেরকে আমি সৌন্দর্য দান করি তারা যেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। আর হাবিবি কিবরিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সৌন্দর্য দান করেছেন, তাহলে এই সৌন্দর্যকে ইসলামের উপরে বড় করব, ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। পয়গম্বর হাবিবি কিবরিয়া হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্থজাহানের খলিফা ছিলেন, যে সমস্ত মা বাবারা তিনটা হক সন্তানের আদায় করবে না, তারা ভবিষ্যতে কেমন লাঞ্ছিত হবে, কেমন অপমান হবে, কেমন বঞ্চিত হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্থ পৃথিবীর খলিফা ছিলেন, তখন একজন ব্যক্তি খলিফাতুল মুসলিমিনের কাছে নালিশ করলেন, নগো খলিফা, আমার সন্তান আমার হক আদায় করে না। আমি যে সন্তানের কাছে 14টা হক পাও না, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একজন ব্যক্তি দিয়া সেই সন্তানকে ডেকে আনলো। ও সন্তান রে, তোমার বাবা তো আমার দরবারে, আমার আদালতে নালিশ করলো, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? সন্তানের কাছে তো মা বাবা 14টা হক পাওনা হয়, তুমি কেন হক আদায় করো না? সন্তান ডেকে বলে, ওগো খলিফা, আমি আমার বাবার হক, মা বাবার হক আদায় করি না, এটা সত্য কথা। ওগো খলিফাতুল মুসলিমিন, তার জবাব দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে আপনার আদালতে। ওগো খলিফাতুল মুসলিমিন, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, সন্তানেরও তো মা বাবার কাছে 3টা হক পাও না, আমি জানি। ওগো খলিফাতুল মুসলিমিন, 3টা হক আমার মা বাবা আমার আদায় করেছি কিনা, আমার বাবা আমার 3টা হক আমাকে দিয়েছে কিনা, আমার বাবাকে আপনি জিজ্ঞাসা করেন। আমার বাবাকে জিজ্ঞাসা করার পরে আমার বাবা বলবে, না, হক একটাও আদায় করে নাই। বলে যে কেমন ভাবে আদায় করে না? আমার বাবা আমার জন্য একজন ভালো মা নির্বাচন করে নাই, আমার জন্য আমার বাবা একজন ভালো মা, ভালো মহিলা বিবাহ করে নাই। বলে আমার মা একজন দাসী, যার বংশ মর্যাদা ভালো না, যে মহিলা ভালো না। তাহলে প্রথম নাম্বার হক যে বাবা আদায় করে নাই, সে বাবা আমার কাছে 14টা হক কিভাবে পাওনা হয়? বলে যে আমি যখন দুনিয়ার জমিনে আসছি ইসলামের বৈশিষ্ট্য নিয়া, কিন্তু আমার বাবা আমার নাম রেখেছে বল্টু, আমার কোনো ইসলামিক নাম রাখে নাই, আমার কোনো ইসলামিক নাম রাখে নাই। দ্বিতীয় নাম্বার হক যে বাবা আদায় করে নাই, সেই বাবা কি করে আমার কাছে 14টা হক দাবি করে? ওগো খলিফাতুল মুসলিমিন, বলে এখানে নয়, তৃতীয় নাম্বার হক আমার বাবা আদায় করে নাই। বলে প্রতিটা সন্তানকে দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত করতে হবে। পয়গম্বর বলেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। ওগো খলিফা, আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করেন, আমার বাবা আমার 3 নম্বর হক আদায় করেছে কিনা। আমাকে কোনোদিন মসজিদে মাদ্রাসায় কোনো দ্বীনি ইলমের সোয়াও দেয় নাই, দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই। তাহলে যে বাবা আমার 3টা হক থেকে আমাকে বঞ্চিত করেছে, তাহলে সেই বাবা এখন আমার কাছে 14টা হক কি করে দাবি করে? এই জন্য মহতারাম ভাই, আমাদের যাদের ছেলে সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সৌন্দর্য হিসাবে দিয়েছে, আমাদেরকে সন্তানের 3টা হক পরিপূর্ণ আদায় করতে হবে। তাহলে বড় হয়ে সন্তানেরা অটোমেটিক আমাদের 14টা হক আমাদেরকে দিবে, লাঞ্ছিত হতে হবে না, অপমান হতে হবে না। এই জন্য মোহতারাম ভাই, ভবিষ্যতে যেন লাঞ্ছিত অপমান না হতে হয়, এখন থেকে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত করতে হবে, 3টা হক পরিপূর্ণ আদায় করতে হবে। হাদিস শরীফের উপর আমল করতে গেলে 3টা হক সন্তানকে দিতে হবে, দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। যেহেতু ইসলামের বৈশিষ্ট্য নিয়ে প্রতিটা সন্তান মায়ের গর্ভ থেকে আসে, আমরাই আমাদের সন্তানগুলোকে মুনাফিক বানাই, চোর বানাই, ডাকাত বানাই, লুচ্চা বানাই, গাঁজাখোর বানাই, ইয়াবাখোর বানাই, সুদখোর বানাই, ঘুষখোর বানাই। আমাদের সন্তানদেরকে আমরাই নাস্তিক বানাই হাদিসের ভাষ্য অনুযায়ী। কারণ সন্তানটা তো জন্মগ্রহণ করার সময় আল্লাহ তাআলা ইসলামের বৈশিষ্ট্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠায়, এই জন্য আমরা ওইভাবে
ভালোভাবে ইসলামের উপরেই রাখবো, আমাদের সন্তানগুলোকে আমরা ইসলামের উপরেই বহাল রাখবো, ইসলামের উপরেই আমরা অটুট রাখবো। আমাদের সন্তানগুলোকে কোরআন ইলম শিক্ষা দিব, হাদিসের ইলম শিক্ষা দিব, যাতে সন্তানেরা বড় হয়ে ইসলামের দায়ী হতে পারে, আলেম হতে পারে, পুরো পৃথিবীর জন্য ইসলামের কাজ করতে পারে, হাবিবি কিবরিয়া হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পারে। শুধু তাই নয়, মা বাবার আদর্শ সন্তান হতে পারে, যাতে নাস্তিক না হয়, যাতে মুনাফিক না হয়, যাতে আলেম বিদ্বেষী না হয়, যাতে ইসলাম বিদ্বেষী না হয়, যাতে নবী বিদ্বেষী না হয়, যাতে আল্লাহ বিদ্বেষী না হয়। যতটুকুন কথা বলেছি রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথার উপরে সকলকে আমল করার তৌফিক দান করুন, আর হাবিবি কিবরিয়ার খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দারাজ করুন, হাবিবি কিবরিয়ার সুন্নতের উপরে অটুট থেকে আমল করার তৌফিক দান করুন।